দুই প্রকার মানুষকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে বিষয়টা জানিয়েছেন। একাধিক হাদিস এবং বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে দুই প্রকার মানুষ আছে এমন, যাদেরকে কুরবানির গোশত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই, যারা গোশতটাকে বানায়, এই গোশতটাকে যারা কাটে, তাদেরকে মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে আপনি গোশত দিতে পারবেন না। তারা যেহেতু পরিশ্রম করেছেন, কষ্ট করেছে, এই জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, তবে গোশত নয়। আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন, কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কুরবানির সারাদিন কাটাকাটি করছে, তাকে 4টা পাও দিয়ে দিল বা 2টা পা দিয়ে দিয়েছে, মাথাটা দিয়ে দিয়েছে, গরু ভুঁড়িটা দিয়ে দিয়েছে, এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউতা ওয়া লা ইউতা ইল্লা লিজাযারাতিহা শাইআ। পারিশ্রমিক হিসাবে তুমি কুরবানির গোশত তাকে দিতে পারবে না, তবে হ্যাঁ অবশ্যই সে যেহেতু গরিব, সে যেহেতু অসহায়, এজন্য তুমি অন্য 10 জনকে যেটুকু গোশত দিয়ে থাকো ওইরকম ভাবে তুমি তাকে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু সে পারিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে। মূল্য পরিশোধ করার পরে তুমি তাকে অন্য 10 জনের মতো একটু গোশত তুমি তাকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভুঁড়ি সাফ করতে পারে না, এজন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে, গরিব মানুষকে ডাক দিয়ে বলে, তুই এটা সাফ করে দিই, তুই অর্ধেক নিবি, অর্ধেক আমাকে দিবি। এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না। আপনি সে পরিশ্রম করেছে, তাকে আপনি টাকা দেন, অন্য বিষয়গুলো দেন, কোনো সমস্যা নাই, কিন্তু কুরবানির পশু হতে আপনি তাকে কিছু দিবেন না, গোশত তাকে দিবেন না। আপনি তাকে বলে দিবেন, ভাই তুমি আমার গোশতটাকে বানাবে সারাদিন, অবশ্যই তোমার সারাদিন একটা পারিশ্রমিক আছে, একটা দাম আছে, আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো, তুমি আমার কাছে টাকা চেয়ে নাও, আমি তোমাকে কুরবানি গোশত হতে তোমাকে দেব না। অন্য 10 জনকে যেমন দেই আমি ঠিক অনুরূপ তোমাকে দেব। বেশি আশা তুমি আমার কাছে করবে না, বেশি আশা করলে তুমি আমার কাছে টাকা চেয়ে নাও যে কত টাকা তুমি নিবে, কিন্তু গোশত তুমি বেশি আশা করতে পারবে না। কেন? আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে, বুখারীতে, মুসলিমে, অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা রয়েছে। 2 নম্বরে এই পশুটিকে যারা জবাহ করে, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন, আমাদের মতো হুজুররা যারা, এরা পশুটাকে জবাহ করে, দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবাহ করার জন্য, জবাহ করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে গোসল নয় যে সে জবাহ করেছেন, এই জন্য তাকে আলাদাভাবে একটা ধরা হয়, একটা নির্দিষ্ট মাপ, যে এই মাপে তাকে দিতে হবে। মজুরি সে জবাহ করেছেন, সে জবাহ করেছে, এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না। সে জবাহ করেছেন, ইমাম, সে মুয়াজ্জিন, সে জবাহ করেছেন, তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে। আপনার গরু প্রতি 1000, 2000, 5000 যা যেমন পারেন আপনি দিয়ে দিলেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, সে ইমাম মানুষ, তাকে কিছু দিতে হবে, অবশ্যই অন্য 10 জনের মতো আপনি তাকে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে সে জবাহ করেছে, এজন্য আমি তাকে অনেক মোটা অঙ্কের কিছু দিব, আমি 5 কেজি 10 কেজি তাকে গোশত দেবো, এমনটা নয়। আপনি অন্য 10 জনকে যেমন দেন সেই অনুরূপ ভাবে দিবেন।